থেকে ফিরে পথে ওই দস্যু আমাকে আক্রমণ করেছে। তোমার সঙ্গে কি কেউ ছিল না? অনেক লোকজন ছিল। তাকে তোমাকে রক্ষা করতে পারলো না? না, ওই দস্যুর সামনে দিয়ে কেউ টিকে থাকতে পারলো না। ও বুঝেছি, তোমাদের রাজ শক্তি নিশ্চয় দুর্বল, তাই ওরা জানের মায়া পালিয়ে গেছে। চলো এবার তোমাকে এই প্রাসাদে ফিরে দিয়ে আসি। না, আমি যে একা যেতে পারবো না। কষ্ট যেটা করেছে দয়া করে আমাকে রাজ্যে ফিরে দিয়ে আসুন। তাই চলো। ঠিক আছে, তাই চলো। আপনার কি অভিযোগ উজির সাহেব? আমার কোনো অভিযোগ নেই সে ইচ্ছা করে সে এখনো ফিরে আসছে না বলে আমার মনটা যে ভালো লাগছে না, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। ওরা হয়তো আজই এসে পৌঁছে যাবে। সর্বনাশ হয়েছে তো আপনার সর্বনাশ। কি হয়েছে সৈনিক? মসজিদাকে ডাকাতে ধরে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাবো না। উনি মামার বাড়িতে ফিরার পথে ডাকাতে আক্রমণ করেছে, আপনার মসজিদাকে ধরে নিয়ে গেছে। তোমরা কি করছো এখন? আমরা কেউ তাদের অস্ত্রের সামনে পড়ে উঠতে পারছি না, আর শুনতে পারছি না, আর শুনতে পারছি না। আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। ও খোদা, এ কি করলে তুমি? তুমি আমার একমাত্র নয়নের মণি মর্জিনা, তাকেও তুমি আমার মুখ থেকে চিনে নিলে। মর্জিনা, শান্ত হন উজির সাহেব, শান্ত হন। বলুন বলুন জাহাপনা, আমি আমি এখন কি করবো? আমি আমি কেমন করে মর্জিনাকে আমি ফিরে পাবো? আমি আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। উজির সাহেব, উজির সাহেব, আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করে হোক সেভাবে হোক আপনার মর্জিনাকে ফিরে আনবো। শুধু তাই নয়, যে দুর্বৃত্তের দল মর্জিনাকে অপহরণ করেছে তাদেরকে ধরে আপনার সম্মুখে কবরে মা মর্জিনা। পিতা, ভাই তো আমি ভাবছি রে মা, আমি এই নজওয়ানটাকে কি দিয়ে খুশি করতে পারি? বলো বলো বাবা, কি তোমার পরিচয়? আর কি আমার কাছে তোমার চাওয়ার আছে? তুমি আমার কাছে যা চাবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করবো। আমার নাম কাজল, আজ আমি আশ্রয়হীন, দয়া করে আমাকে একটু আশ্রয় দিলে আমি খুশি যাবো না। তাই দেওয়া হবে যুবক, তাই দেওয়া হবে। আজ থেকে তোমাকে শুধু আশ্রয় দেওয়া হবে না, আজ থেকে তুমি আমার হবে প্রধান সেনাপতি। আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে?